470 আমি কেমনে বুঝলাম বল কালার দেখে আমরা তো কালার থেকে বুঝি কেন বুঝবো না আমরা ভুলে গেছি অনেক আগে দীপসা ছিল অনেক কিছু একটা জানি না ওটা আমার ক্লাস করবে তুমি কেমন আছো আপনি কি বলে দেন আপনি কি আমাকে বলে আরে কালার ব্যান্ডে বুঝে আরে কালার ব্যান্ড দিয়ে বুঝে কিভাবে বিভিন্ন কালারের একটা ভ্যালু থাকে তো যেমন এখানে ইয়েলো সো ইয়েলো মিন্স 4 সিমিলারলি এখানে দেখো পার্পল কালার আছে সো পার্পল মানে হচ্ছে হলো 7 সো 47 হলো এন্ড দেন থার্ড যে ব্যান্ডটা থাকে এটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেটর এখানে হচ্ছে ব্রাউন কালার হুইচ মিন্স একটু 10 10 কিভাবে হলো ব্রাউন কালার হচ্ছে 1 সো 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 47 into 10 47 আপনি তো সুন্দর করে একটু শিখে যান এই তেল মেরে লাভ নেই আমাকে তেল মেরে লাভ নেই আমি যেদিন বের বলে দিব যে স্টুডেন্টরা বলতেছে এরকম আপনি নাকি শিখেন রিয়েলি করছে ও স্যার বিএলডিতে করছিল কিন্তু বলে দিল্লিতে এটা শিক্ষা নেই সার্কিটের শেখা ডিএল তো কিছুই শেখে আচ্ছা এটা দীপ ভাইয়ের দোষ নেই ওটা হট কালার ছিল অবশ্য আচ্ছা যাই হোক এখন এই যে আমি রেজিস্টারটা বসাইলাম বসানোর পর আমার সিরিজ কানেকশন করতে হলে কি করতে হবে বেসিক্যালি দুই পাশে দুটো লাগে তো এখন কথা হচ্ছে এই জিনিস তো বেসিক্যালি দুটো তার বাট এটা দুটো তার হইলেও বেসিক্যালি ও একটা ডিভাইসের মতো বা একটা কম্পোনেন্টের মতো কাজ করবে কিরকম এই যে তার আমি যেটা নিলাম এটা আমি কি করতেছি দেখো রেজিস্টারের সেম পয়েন্টে না না সেম পয়েন্টে কানেক্ট করছে এটা কিন্তু ডিফারেন্ট কোনো পয়েন্টে না মানে এই একই কলামে কানেক্ট করতে পারি বাট আমি এখানে দেওয়ার রিজনটা হচ্ছে যেন কানেকশনটা ফার্ম হয় আর নেক্সট এই যে এই তারটা আছে এই তারটা আমি যে কোনো জায়গায় রাখতে পারি ইনফ্যাক্ট কোথাও না রাখলেও কোনো সমস্যা নেই বাট এখানে রাখার মেন রিজনটা হচ্ছে কি যেন ওই জায়গায় ফার্মলি বসে থাকে নেক্সট আমার কাজ হচ্ছে কি আমার যে ফাংশন জেনারেটর আছে এই যে এই বাবাজি ওর থেকে কানেকশন দাও সো কি বলছিলাম যে লালটা পজিটিভ তো পজিটিভ কই যাচ্ছে রেজিস্টারের ফার্স্ট লেগে অ্যান্ড দেন লাস্টের ব্ল্যাকটা কই যাচ্ছে ওই যে ইন্ডাক্টরের যে ব্ল্যাক বা আরেকটা যে তার ছিল ওইটাতে সো বেসিক্যালি আমি যেটা বলছি যে আমার ওসিডি আছে দেখে আমি হচ্ছিল লালটাকে ট্রিট করতেছি পজিটিভ হিসেবে সো তোমরা যদি এটাকে উল্টাও করো অসুবিধা কোনো প্রবলেম নেই এখন আমার মোটামুটি সার্কিট কমপ্লিট বাট কিছু জিনিস বাকি আছে এটা হচ্ছে কি আমার এই অসিলোস্কোপের প্রোবগুলো লাগানো এই বাবাজি নিচে নামায়নি সো ওকে বুট হইতে দাও সময় লাগে মজার একটা বিষয় তোমরা কি জানো এর মধ্যে একটা অপারেটিং সিস্টেম আছে এবং বেসিক্যালি ওর মধ্যে একটা ছোটখাটো একটা কম্পিউটার আছে ওর কাজ হইতেছিল বেসিক্যালি এই প্রত্যেকটা সিগন্যালকে এই ইন্টারফেসে দেখানো দেখছে এই যে প্রুফটা নিলাম এই প্রুফটা ফার্স্ট অফ অল যে কোনো প্রুফ নিলে আমি কি বলছিলাম এটা চেক করবা যে 1x এ দেওয়া নাকি সব কয়টাকে 1x এ দিয়ে নিবা অ্যান্ড দেন চ্যানেল 1টা আমরা কানেক্ট করবো রেজিস্টার অ্যাক্রস রেজিস্টার অ্যাক্রস মানে কি রেজিস্টার দুই পায়ে দুইটা জিনিস লাগাবো যেহেতু পজিটিভ এদিক থেকে আসছে পজিটিভ প্রুফটা যাবে রেজিস্টারের ফার্স্ট লেগে আর গ্রাউন্ডটা যাবে কোথায় রেজিস্টারের সেকেন্ড লেগে অ্যান্ড আরেকটা চ্যানেল যে আছে চ্যানেল 2 এইটার পজিটিভটা কই যাবে নেগেটিভ না এটা যাবে হচ্ছে ইন্ডাক্টরের প্রথম যে ইলেকট্রিক ছিল ওইটাতে মানে এখানে না চাওয়াতেও একটা পজিটিভ নেগেটিভ ক্রিয়েট হয়েছে কারণ হচ্ছিল কি বেসিক্যালি আমাদের কারেন্ট ফ্লো করে কি পজিটিভ থেকে নেগেটিভ যার জন্য যে নেগেটিভ গ্রাউন্ডটা আছে এটা কই যাচ্ছে এই গ্রাউন্ড ওকে এখন আমি যদি অটো সেট দিই
তা দেখো কি নয়েজ আসতেছে। এই রিজনটা হচ্ছে এই যে আমাদের যে ফাংশন জেনারেটরগুলো আছে, এইগুলা একটা কাহিনী আছে যেখানে আউটপুট বাটন আছে। এই আউটপুট বাটন যখন তুমি অন না করবা ও কোনো সিগন্যাল আউটপুট দিবে না। দেখছো এখন আউটপুট দিচ্ছে। আর ইনিশিয়ালি ও শুরুতে অন করলে কি সাইন ওয়েভ দিবে, আমাদের লাগবে স্কোয়ার। সো ওয়েভে প্রেস করে ওয়েভটা চেঞ্জ করে নিতে হবে। চ্যানেল 2টা অফ করে রাখবো, আমাদের চ্যানেল 2 দরকার নেই। এখন এত বাজে ব্রেডবোর্ড এখানে। ব্রেডবোর্ড খারাপ, এই প্রোবটাও খারাপ। যদি এই প্রোবটা খারাপ তোমরা করছো, তোমরা বাগা করছো, এটা মাথা তোমরা, মানে তোমরা বলতো স্টুডেন্টরা। কি বললা বুঝিনি আবার বলো। আপনি ছাড়া সবই খারাপ। আমি বলা সবই খারাপ। এই তেল, তোমার কি তেলের ফ্যাক্টরি আছে নাকি? যাই হোক, তো এই যে কানেকশন আমি দিলাম, যদি এখানে একটু এই প্রোবের সমস্যা আছে দেখে স্যার আমাদের যদি মানে সিগন্যালটা আমার আউটপুট না আসে আমরা কি এরকম মানে মানে বলে দিতে পারবো মানে এক্সপ্লেইন করে? হ্যাঁ আমি তো বললাম এটা তুমি যদি এক্সপ্লেন করো তুমি মার্কস পাবো। কিভাবে করতে হবে? মানে স্যার রিডিং গুলি তো আসবে না, মানে আমি আপনাকে রিং না আসো, তুমি আমাকে প্রসিডিউর যদি বুঝাইতে পারো তুমি মার্কস পাবো। আর তোমার তো দরকার কি প্রসিডিউর, মানে প্রসিডিউরটা দরকার। এখন তোমার জিনিস নষ্ট থাকলে তো তুমি রিডিং পাবো না, স্বাভাবিক। মানে এখন আনরিয়ালিস্টিক কথাবার্তা বললে তো লাভ নেই। যাই হোক, গ্রাফের এই অবস্থা এখানে। এনিওয়ে, সো এখন যে রিডিংটা এখন যে তুমি কানেক্ট করলাম আমার সার্কিট কমপ্লিট। এখন আমরা রিডিং নেব। সো রিডিং নেওয়ার জন্য এই আমরা কি করছিলাম মনে আছে? আমি আগে সব কয়টা মুছে দিই। মেজার্সে যাবা, তারপর কি অ্যাড মেজারমেন্টস, দেন কি দেখো এখানে সোর্স 1, এটা আমি কোন চ্যানেলের রিডিং নিব ওইটা হচ্ছিল বুঝায়। ফর এক্সাম্পল এখানে CH2 দাও, মানে কি চ্যানেল 2। আমার ফার্স্টে আমি চাইতেছি চ্যানেল 1টা অ্যাড করতে। সো এখানে প্রেস করবা, চ্যানেলটা বদলায় নিবা, দেন এখানে দেখো আমাদের কি লাগবে, পিক টু পিক লাগবে। পিক টু পিক কিভাবে বুঝলাম? যে এখানে দেখবা টেবিলের মধ্যে লেখা আছে VR, আবার স্ল্যাশ দিয়ে লেখা পিক টু পিক। VR মানে হচ্ছিল এই যে রেজিস্টার অ্যাক্রসের ভোল্টেজ। সো এই যে ভিআইটা এখানে ক্লিক করলে দেখবা চলে আসবে পিক টু পিক। সিম্পলি সিলেক্টর প্রেস করবা, এখানে দেখো চলে আসছে। স্যার আবার একটু স্যার। আবার দেখো, দেখো ফার্স্টে মেজার্সে যাবো, দেন অ্যাড মেজারমেন্ট, দেন এখানে দেখো তুমি কি ভোল্টেজ নিতে চাও, ভোল্টেজ বা টাইম যেটাই নাও তুমি ওই অনুযায়ী এখানে যাবা। তার আগে এখানে দেখবে যে সোর্স 1-এ এটা কোন চ্যানেল, তুমি যেই চ্যানেলে রিডিং নিতে চাচ্ছ ওই চ্যানেলের নাকি না। যেমন আমাদের এখন দরকার CH1, যার জন্য CH1-এ দেওয়া। যদি চেঞ্জ করতে চাও এখানে প্রেস করবা, দেখবা এখানে এরকম অপশন আসবে। এই যে ভেরিয়েবল যে নবটা আছে এটা দিয়ে ঘুরায় ঘুরায় তোমার যেটা দরকার ওই মোডে নিয়ে দিবা। যেমন আমাদের দরকার CH1, সো আমরা CH1 সিলেক্ট করব। এখন এই যে V, মানে V/I বা যে তোমার হচ্ছিল ভোল্টেজ বাই কারেন্টের যে লেখার যে এখানে পিক টু পিক লেখা, আমরা কি করব? পিক টু পিক কি সিলেক্ট করব, মানে আমাদের কি পিক টু পিকটা দরকার। দেন নেক্সট আমাদের দরকার কি টাইম। আবার এই যে এখানে দেখো সেকেন্ডটা, এই বাটনগুলো হচ্ছে যে এই দাগ দিয়ে বোঝাই হচ্ছিল যে এইখানে যে বক্সটা আছে ওই বক্সটা। তার মানে কি এই বক্সে যেতে হলে আমার এই বাটনে প্রেস করতে হবে। এখন আমার নেক্সট দরকার কি টাইম পিরিয়ড। আমি টাইম পিরিয়ড এড করে দিলাম, টাইম পিরিয়ড দেখো সুন্দর চলে আসছে। এরপর আবার কি লাগবে চ্যানেল 2 এর জন্য? চ্যানেল 2 এর জন্য কি করব? এই যে সোর্স 1টা এটা CH2 তে নিয়ে নিব, আবার পিক টু পিক অ্যাড করব, দেন টাইম পিরিয়ড। এখন এই মেজার অফ করে দিলাম, দেখো আমার দুটো চ্যানেলে চলে আসছে। এক্সপ্লেন গুলো কঠিন না, বাট এই মেজারমেন্ট কি মানে ওখানে অ্যাড করাতে ইনস্ট্রুমেন্টগুলির জন্য স্যার প্রবলেম হয় মানে। ওটা অ্যাড করাতে কবে জানেন এই জিনিসপত্র ভাঙা শুরু হলো? তো বাংলা সমস্যা। আমরা বাংলায় নতুনটা আসবে।
আমি আমার এই যে জরিমানা ধরা দিবে, কাল বৈশাখী ঝড় এসেছিল আইবি আমাকে জরিমানা ধরা দিবে, ওই ক্যামেরা লাগা রাখছে। ইউজ করলে তো ভাঙতে পারবে। আপনি 5 বছর ধরে একটা জিনিস ইউজ করতেছেন, আরো বেশি হবে স্যার। সো এখন নেক্সট কাজ হচ্ছিল কি আমার রিডিং নেওয়া। তো একটু যদি একটু দেখি, তো এখানে দেখো আমাদের ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। কিভাবে ফ্রিকোয়েন্সি বের করব? আমার এই যে টাইম পিরিয়ড দেওয়া আছে না, এই টাইম পিরিয়ডটা এখানে অ্যাচিভ করতে হবে। এখন এটা অ্যাচিভ করতে হলে কীভাবে করবো? ফ্রিকোয়েন্সি বাড়ায় কমায়। সো দেখো আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াই, দেখো আমি এখানে বাড়াচ্ছি, এখানে কি হচ্ছে? টাইম পিরিয়ড কমে আসতেছে। So, আমি যত ফ্রিকোয়েন্সি বাড়াবো, দেখো দেখো টাইম পিরিয়ডটা কমে আসে। এরকম সমস্যা জাতীয় জিনিসপত্র নিয়ে কাজ করা তো মুশকিল। দেখো যত বাড়াচ্ছি কি হচ্ছে? টাইম পিরিয়ড কমে আসতেছে। তা আমার কি করতে হবে? এটা বাড়ায় বাড়ায় এই 212-তে যেতে হবে। সো আমি এইভাবে ম্যানুয়ালি বাড়াবো না, এত কষ্ট করব না, আমি ডাইরেক্টলি এখানে ইনপুট দেওয়ার ট্রাই করি। সো আমি 5 শিফট কিলোহার্টজ, মানে কি এখানে দেখো এই যে শিফট বাটনটা আছে না, এটা কিবোর্ডে শিফটের মতো কাজ করে অনেকটা। যে আমি এখানে 5 লিখলাম, লেখার পর আমি এখন যদি কিলোহার্টজে নিতে চাই, দেন শিফট প্রেস করে এখানে দেখো যে KHZ লেখা না, দ্য মোমেন্ট আমি এখানে KHZ দিব তখন এটা কি হবে? কিলোহার্টজ চলে যাবে। এখন আমি যদি 5 মেগাহার্টজে নিতে চাই, 5 শিফট মেগাহার্টজ, ওর ক্যাপাসিটি নাই 5 মেগাহার্টজ দেওয়ার, এর জন্য কি বলছে আমাকে? ফেরত। সিঙ্গেল আমি 1 মেগাহার্টজ নিয়ে দেখাই, 1 মেগাহার্টজ হয়ে গেছে। কে বুঝলাম? দেখো এখানে এম হার্টজ। এখন এটাকে আমি আবার 5 কিলোহার্টজে নিই, 5 শিফট কিলোহার্টজ, দেখছো KHZ হয়ে গেছে। সো এখন 5 কিলোহার্টজ নেওয়ার পর দেখো কত হয়েছে? এটা 200। তার মানে আমার আরেকটু কি করতে হবে? কমাইতে হবে। বাড়াইলে কি হয়? টাইম পিরিয়ড কমে। সো এটা এখন কমাই, 212 470 দেখো 212 সামথিং চলে আসছে অলরেডি। জি স্যার, এটাকে আরো প্রিসাইজ করা যায়, বাট দরকার নেই। 470 কিলোহার্টজ, 4.7 কিলো, 4.7। মানে কি 4700 কিলো, মানে হার্টজ। সো 4.7 কিলো হার্টজ এই যে পাইলা, এটা সুন্দর করে এখানে লিখে দেবো। ওকে কোথায় লিখবা? এই যে ফ্রিকোয়েন্সিতে। ফ্রিকোয়েন্সিতে। এখন তাইলে আমি এটা লেখার পর এখানে দেখো যে 212.7 যে মাইক্রোসেকেন্ড আমার চলে আসছে, এটা কই লিখবো? এই যে L/R এক্সপেরিমেন্টাল প্লাস TR প্লাস TL, এই জায়গায়ও লিখবো। কেন লিখবো? রিজন হচ্ছে টাইম পিরিয়ড সব জায়গায় আছে, টিআর টিআর ওকে বুঝতে পারছো? L/Rও লিখবো, TRও লিখবো, TLও লিখবো, কারণ টাইম পিরিয়ড আমি কখনো চেঞ্জ করতে পারবো না, কারণ আমি ডক্টর স্ট্রেঞ্জ না যে আউট অফ নোয়ার যে আমি কোনো জায়গায় ডাইমেনশন বদলায় দিয়ে টাইম বদলে ফেলবো। ওকে, সো এখন নেক্সট আমাদের কাজ হচ্ছিল কি, এই যে VR লেখা, পিক টু পিক এইটা লেখা, এখন এটা কোথায় পাবো? কমন একটু দাঁড়াও, আমি একটু ঠিক করে নিই। এই ইকুইপমেন্টের সেটআপটা খুব ভালো, সবকিছু ঠিকঠাক এখানে, মানে নয়েজ আছে যদিও প্রবে, বাট স্টিল মানে আউটপুট দিচ্ছে ঠিকঠাক। এটার থেকে গেল না। হুম, সো এখন দেখো এই যে আমার পিক টু পিক লেখা আছে না, এই যে পিক টু পিক লেখা, এইটা সিম্পলি কই লিখে দিবা? VR পিক, ভিআর ঠিক আছে? VR পিক টু পিকে লিখলো। এখন নেক্সট তোমার কাজ হলো কি? নেক্সট কাজ হচ্ছে হলো আমার কি, তাহলে দেখো কি কি লেখা হয়েছে? ফ্রিকোয়েন্সি ডান, L/R ডান, VRও ডান, TRও ডান,
টিএলও ডান, VL বাকিটা কিন্তু ভিএল। VL ভিএলটা কি? ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে আমার ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ নেওয়ার সময় যেটা করতে হবে, চ্যানেল 1 যেটা আছে এটাকে খুলে ফেলতে হবে। সেটা এত কষ্ট করে এখান থেকে না খুলে এখান থেকে খোলা যায়, এখান থেকে খুলে ফেলি। ও নাই হয়ে গেল, এখন এটাকে CH2 তে অন করে দিবা, করে দিয়ে একটা অটো সেট দিবা। দেওয়ার পর দেখবা এখানে চলে আসবে, বাট গেস হোয়াট, কোনো আউটপুট দিচ্ছে না, একই জিনিস দিচ্ছে। রিজনটা কি বলতো? কিছু দেই না। আমরা এখানে কিছু দিইনি, সো আমার এটা কত দিতে হবে? 100। এখন যদি দেখো আমার কি এখানে পিক টু পিক চলে আসছে, এই যে পিক টু পিকটা আসছে এটা হচ্ছে লিখে নিবা কোথায়? VL রিয়েল। এটা কেউ লিখে ফেলতে পারো চাইলে 6.1। এখন আমি আবার এই বাবাজিকে কানেক্ট করে দিই। কানেক্ট করার পর এটাকে বন্ধ করে দিব, এই চ্যানেল 1টা অন করে দিই। এই জায়গায় রিডিং দেখো কত, এটা big 5.0 সো এটা তুমি তাহলে লিখে ফেলো। ফ্রিকোয়েন্সি কত পেলে এখানে? 4.7 কিলো কিলোহার্টজ। টিআর কত? এখান থেকে টাইম পিরিয়ড লিখে দিব 212.7। ডান। এখন বাকি সব জায়গায় টাইমগুলো বসে দিবা, এখানেও বসবে এখানেও বসবে L/R। এরপর নেক্সট কি করতে হবে? পরের রেজিস্টারটা ইউজ করবো। সিম্পলি এটা খুলে ফেলো। রেজিস্টারটা বদলানোর জন্য সিম্পলি আমরা সবকিছু আবার একটু খুলতেছি। এখন আমার কি 1 কিলো। দেখো এটা কি কোনো কঠিন কোনো এক্সপেরিমেন্ট? হ্যাঁ, এটা কঠিন হলে তো বিপদ। তো কঠিন না, একটু স্টেপস বেশি। আচ্ছা আরেকবার বলতে পারেন যে কোনটার সাথে কি কানেক্ট করলাম? এই দেখো খুব সিম্পল কানেকশন। তুমি যে কোনো একটা জায়গায় রেজিস্টার বসাবে, বসালাম বসানোর পর ইন্ডাক্টর থেকে একটা তার নিবা। পজিটিভ। পজিটিভ বলে কিছু নাই, না, red বললেন। যেটা মন চায়। হুম আরেকটা তার নিয়ে আলাদা আরেক জায়গায় রাখবা। ওকে এইখানে আমি এগুলো খুলে দিই। কি করবো? এই দেখো একটা রেজিস্টার বসাবা, হুম ইন্ডাক্টর থেকে একটা তার নিবা, নিয়ে এখানে বসাবা, আরেকটা তার যে কোনো একটা জায়গায় রাখবা। হুম নেক্সট তোমার কাজ হচ্ছিল কি, এই যে ফাংশন জেনারেটর, ওর পজিটিভটা নিয়ে রেজিস্টারের ফার্স্ট লেগে লাগালো। এখন নেক্সট যে গ্রাউন্ডটা আছে, গ্রাউন্ডটা কই লাগাবো? ইন্ডাক্টরটা যে ছিল হুম সেখানে। ওর আরেকটা যে তার আছে, যে তারটা তুমি রেজিস্টারের সাথে কানেক্ট করো নাই, হুম। ওইখানে কানেক্ট করো। এখন নেক্সট তোমার চ্যানেল 1 এর যে তারটা থাকবে ওইটার পজিটিভ প্রুফ কোনটা? এই যে এটা, হুম এটা নিয়ে কই কানেক্ট করবা? ওই যে একদম শুরুতে আমার যে প্রজেক্টটা ছিল হুম। ওই পজিটিভ। আর গ্রাউন্ডটা কই যাবে? রেজিস্টারের আরেকটা যে লেগ আছে ওই লেগটা হুম লাগাইলাম। এখন নেক্সট বাকি থাকলো কি? চ্যানেল 2। হুম চ্যানেল 2 এর কি হচ্ছে? এখানে এই যে আমার পজিটিভ প্রোবটা আছে চ্যানেল 2 এর, এটা যাবে হচ্ছে হলো ওই সেম পয়েন্টে যেখানে হচ্ছে হলো কি ইন্ডাক্টরের প্রথম লেগটা গেছে। আর সেকেন্ডটা কই যাচ্ছে? গ্রাউন্ডটা ইন্ডাক্টরের আরেকটা লেগ। সিম্পল আস দ্যাট, বুঝছো? এরপর এই যে স্কেলে তুমি রিডিংগুলো নিতো। এখন কি আমার এটা কত? 1 কিলোহার্টজের রেজিস্টার। 1 কিলোহার্টজের জন্য আমার এখানে মানে পরেরটার জন্য কত বলা হয়েছে? 100 মিলি সেকেন্ড। 100 মিলি সেকেন্ড খুব ইজিলি পাওয়া যায়। দেখো আমি লিখে দেখাই দিই। 10 কিলোহার্টজ, সরি 10 কিলোহার্টজ, 100 চলে আসলো। এখানে রিডিং নিবা। এই জায়গায় রিডিং নিয়ে যাওয়ার পর কি করবা? চ্যানেল 2টা অন করবা। দেখো ওয়াও, এটা অ্যাকচুয়ালি ভালো, মানে এখানে আর্টিং মনে হয় খুব ভালো আছে, যার জন্য দেখো দুইটা গ্রাফ একসাথে দেখতে পাচ্ছি। বাট এই জিনিস কিন্তু অন্য জায়গায় দেখা যাবে না, একটা চ্যানেল খুলে নিতে হয়। ঠিক আছে? তো দেখো এখানে সুন্দর সেকেন্ড চ্যানেলেরও রিডিং আমার চলে আসছে। এখানে করে ফেলেছি আমরা শেষ। স্যার এখান থেকে ওয়েব চেঞ্জ করুন কিভাবে? সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, হুম, কি পারছে? ওই যে এই বাটনটা প্রেস করলে, দেখো আমি এটা প্রেস করলে ট্রায়াঙ্গেল হয়ে গেল, সাইন হয়ে গেল।
এখন আবার স্কোয়ার। স্কোয়ার ওকে, তাহলে পারবো বাকি চেষ্টা করে করো।